নমস্কার, শুভ দুপুর দাদা ভাই দিদি ভাইরা। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে আপনাদের সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে দুপুর প্রায় 12টার মতো বাজে আর কি। সুন্দর একটা জায়গার মধ্যে আসলাম। এটা হচ্ছে এক ধরনের কাশ্যা আর কি। এটা এখনও ফুল ফুটছে না, হয়তো কিছুদিন পরে ফুটবো। এখনও ফুল ফুটছে না আর কি। কাশ্যের রং আপনার সাদা হয় আর কি। কাশফুল যেটা বলে, আমরা গ্রামের বাসায় আপনার কাশ্যা বলি আর কি। পূজা পাইলের মধ্যে লাগে। যেদিকেই তাকানি যায় এদিকেই শুধু আপনার জল আর জল, চারিদিক দিয়ে সাদা দবদবা হয়ে গেছে। আস্তে আস্তে আগের থেকে তুলনামূলকভাবে একটু একটু যখনই বৃষ্টি বাদল কমিয়া যায় তখনই আপনার আস্তে আস্তে জল কমা শুরু করে আর কি। আসলে নদী পাইয়ে আইছে, ভরা নদী দেখতে কত সুন্দর, কিন্তু ভরা নদী মাঝে মাঝে ভয়ঙ্কর রূপ নেয় আর কি। যাই হোক, আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় এই বছর আমাদের তেমন কোনো ক্ষতি হয়েছে না আর কি। মানে জলের প্রভাবে আছে না যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই বছর, এরকম কিছু হয়েছে না আর কি। আপনারা আশীর্বাদ করবেন। একজন প্রান্তিক কৃষক কত কষ্ট করে ফসল ফলায়, মাথার গাম পায়ে ফেললে সে ফসল ফলায়। এই সোনার ফসল যখন সে পানিয়ে নষ্ট করে দেয়, বা এটা তো প্রাকৃতিক দুর্যোগ হয় মাঝে মাঝে, এটা ভগবান বা আল্লাহর ইচ্ছা। তারপরেও আমরা সবসময় প্রার্থনা করি একজন কৃষক যাতে, দোয়া করি যাতে একজন কৃষক যাতে সে সবসময় সে ভালো থাকে, সুস্থ থাকে। একজন কৃষক যে পরিমাণে কষ্ট করে, এর সাথে কোনো কষ্টের সেক্টর আছে কি না, এটা আমার মাঝে মাঝে সন্দেহান লাগে আর কি। তো যাই হোক, আমরা এই নদীর পাড়টা ঘুরতে আপনার কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাইবেন। কারণ আমি খুব কষ্ট করে আপনার মনে করুন এই ভিডিওগুলো আমি তৈরি করার চেষ্টা করি। আমার বাড়ির আশপাশে যা আছে প্রাকৃতিক গ্রামীণ জীবনযাপন কেমন, একবারে ন্যাচারাল। আমি কোনো মানে আছে না ছলছাতুরি করে ভিডিও করা, এগুলা নিজেও আমি পছন্দ করি না। আর বাড়ির সামনে যতটুকু আছে যা আছে, আপনারা যারা যারা পছন্দ করেন তারা তো দেখে নেই। আমি আসলে ছলছাতুরি জিনিসটা পছন্দ করি না। এই কারণেই অনেকেই আমার হয়তো অপছন্দ করতেও পারেন। আমি চেষ্টা করি যে সত্যের জয় এক সময় না এক সময় হইবই। সত্যবত থাকলে হয়তো দেখা গেছে সাময়িক কষ্ট, কিন্তু এক সময় না এক সময় সত্যের জয় হবেই। তো প্রাকৃতিক দৃশ্যটি একটু তুলে ধরি, গাছপালা যা আছে প্রতিদিন কিছু না কিছু দেখানোর চেষ্টা করি আর কি। এর ভিতরে ভুল ত্রুটি আমার হইতে পারে, ভুল ত্রুটি হইলে আমার দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেদিকেই তাকানি যায় খালি জল আর জল। নদীর ঘাটায় এসে গোসল করে এখন তো প্রায় 12টার উপরে বাজে। যারা মুসল্লি আছেন তারা নামাজ পড়তে পারিয়ে পড়বো আর কি। যারা একবারে গরিব মানুষ তারা বিশ্বাস করে, গরিব আর ধনী নাই, মুসলিম সম্প্রদায়ের যারা আছেন তারা বিশ্বাস করে যে শুক্রবার হয়েছে গরিবের হজের দিন, হজ সমতুল্য আর কি। তো আমি প্রায় সময় আপনার যারা মুসলিম ধর্মের আছেন তারা আমি সাজেস্ট করি, আমার সাধ্য যতটুকু কুলায়। আমি হিন্দু ধর্মেরও আমি তারা সাজেস্ট করি যে আপনারা বাবা মাকে সম্মান করার চেষ্টা করবেন। সবাইরই সম্মান করবেন, তবে বাবা মারে চেষ্টা করবেন সম্মান করার লাগে, 5 ওয়াক্ত নামাজ পড়ার লাগে। আপনারা যারা মুসলিম ধর্মের আছেন বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ করাটা একান্ত দরকার। শুক্রবারে এই গ্রামীণ পরিবেশটি কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আর আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি আছে কিনা এটাও জানাইবেন। কারণ আমি হয়তো দেখা গেছে যে হিন্দু ধর্মের ভিতরে, কিন্তু আপনারা ধর্মের নিয়ে মাঝে মাঝে কিছু বলি, দয়া করে আমার ভুল বুঝবেন না কেউ। আমি যা বলি আমার কাছে যেটা মনে হয় যে আমার এই কথাগুলো বলা দরকার। হয়তো আমার একটা কথায় অনেকেই আছে যে দেখা গেছে যে শুক্রবারে নামাজে হেলা আলসি করে যাইতে চায় না, আছে না অনেক মানুষ আছে, কিন্তু নামাজ বাধ্যতামূলক। আজকে আপনি 100 কোটি টাকা কামাইলেও কিন্তু আল্লাহর কাছে গিয়ে কিন্তু আপনার জবাব দিতে হইব যে তুমি কি কামাই আইছো, টাকা পয়সা তো সঙ্গে যাইতো না। ইদানিং বৃষ্টি বাদল হইতেছে বেশি, তো আপনার এই 2-4 দিনের ভিতরে আমরা এদিকে আপনার অটোর অ্যাক্সিডেন্টটা বাড়িয়ে গেছে বেশি আর কি। প্রচুর পরিমাণে অটো অ্যাক্সিডেন্ট হইতেছে, যেটা বলার বাইরে। কালকে আমার এক জানাশোনা এক কাস্টমার আছে আমার দোকান থেকে, সবসময় ওষুধ নেয়, আমার রেগুলার কাস্টমার। তার সাথে আমার একটা ভালো সম্পর্ক আর কি। যারা আমাদের দোকান থেকে ওষুধ নেয় বা সবসময় যারা মনে করুন যে এই ওষুধ বিক্রি করি, তার সাথে কিন্তু দেখা গেছে যে একটা মানে পরিবারের মতো সম্পর্ক হয়ে গেছে। তো আমার এক কাস্টমারের শাশুড়ি গেছিল লগিয়া, তার মেয়ের হাত ভাঙছে, এই মেয়ের দেখবার লাগে আর কি, ফুল পরিবার সহ। উনি প্রবাসী আর কি। যে পরিবারটা গেছে এই পরিবারের 3 জন লোক প্রবাসে থাকে। তো একজন লোক সৌদি আরব থেকে আসছে আপনার আজকে 3-4 দিন, 1 সপ্তাহ হইব আর কি।
তো বোনরে দেখবার লাগে মারে বউরে সবাই একসাথে লইয়া গেছে আর কি। দুর্ভাগ্যবশত আমাদের বারহাট্টা থানা আর কি, এটার কাছেই আপনার একটা ব্রিজ আছে। এই ব্রিজটা একটু মানে কেউ কয় যে ভৌতিক মানে ব্রিজ, এই ব্রিজের আশপাশে প্রায় সময় আপনার অ্যাক্সিডেন্ট হয়। মানে অর্থাৎ ভাঙ্গা জায়গাটা পার হইয়া যখন অটোটা যে অটো চালাইতেছে, উনি অনেক বছর ধরে অটো চালাইতেছে, অটোর মানে অ্যাক্সিডেন্ট ওনার লাইফে করছে না। তো পরে আপনার এই অটো হঠাৎ করে আপনার উল্লে গেছে আর কি। উল্লে গিয়া ওই যে প্রবাসী তার মার হাত 3 জায়গাত ভাঙছে, এই এনের মাংস টাংস সব কিছু ছুটিয়া পড়ে গেছে রাস্তার মধ্যে। এরপরে আপনার মনে করেন যে পাও ভাঙছে। এরপরে প্রবাসীর যে বউ আছেন, এই বউয়ের আপনার হাত ভাঙছে। এরপরে কোমরের সমস্যা হয়েছে। ওই মহিলাটার মনে করেন যে হাতটা হয়তো কাটতে লাইনে লাগবে আর কি। এইটার মধ্যেও আপনার একটা বাচ্চা ছিল আপনার 1 বছরের, আর একটা বাচ্চা ছিল আপনার 6 মাস না 7 মাসের আর কি, 2 বাচ্চা। তো একটা বাচ্চা যে 1 বছরের, এই বাচ্চাটার আপনার হাতে এই জায়গাটা একটু থিত লেগেছে কালকে আমার না আনছিন, পরে আপনার দেখলাম যে ছুলে গেছে আর কি। তো আসলে যারা মনে করেন যে বাড়ির থেকে বাইর হইন, খুব সাবধানের সহিত বাড়িতে আপনার ভাগ্যে যদি হেঁটে হয়েছে পরের কথা আর কি। কিন্তু আপনি যে অটোটা উঠলেন, এই অটোগুলা স্পিডে চালাইতেছে কি না এটাও একটু লক্ষ্য রাখার দরকার আর কি, সতর্কতা হার লাগে আর কি। আমি সবসময় চেষ্টা করি আমার আশপাশে কিছু না কিছু যা ঘটে তাই আপনাদের মাঝে তুলে ধরার লাগিয়া, যাতে এর থেকে কিছু না কিছু শিখতে পারেন বা শিক্ষা হয়। আমি এই কথাটি মানে বলি, দয়া করে আপনারা অনেকেই আছেন আপনারা বাংলাদেশে বা দেশের বাইরে থাকেন, আপনার আত্মীয় স্বজনরে দেখা গেছে যে আপনি হয়তো অ্যালার্ট করতে পারলেন যে এই জায়গার তো এরকম ঘটনা হয়েছে, শুনতে পারছি আমরা। এই যেমন ধরেন এক প্রবাসী ভাই, হ্যাঁ, আমরা যারা দেশের বাইরে থাকে আমার ভাইয়েরা যারা প্রবাস জীবন যে কত কষ্টের, এটা একমাত্র মনে করেন যে যারা প্রবাসে থাকে তারাই বুঝে। মা বাবা ভাই বোন সন্তান সব কিছু ছাইরা দিন রাত পরিশ্রম করে মনে করেন যে একজন প্রবাসী। এই প্রবাসী যখন 2 বছর হোক 5 বছর হোক পরে যখন গ্রামের বাড়িতে আসে, বা কেউ যদি আপনার ঢাকা বিমানবন্দর থেকে আনতে যায়, আসার পথে যদি এই প্রবাসীর সপরিবারে যদি অ্যাক্সিডেন্ট হয়, তো হয়তো এই কথাটা আপনারা অনেকেই শুনছেন। হয়তো 2-3 দিন আগে এক প্রবাসী ভাইয়ের ফুল পরিবারটাই মারা গেছে আর কি। তো যাই হোক, আমরা এই পরিবারের আমাদের পক্ষ থেকে এই পরিবারের আত্মার শান্তি কামনা করতেছি। আর আপনারা অনেকেই আছেন যারা প্রবাস জীবন থেকে আসেন, একটু সাবধানের সহিত আপনারা আসবেন। যে গাড়ি চালাইব তারে বলবেন যে ভাই আপনি পারলে 1 ঘন্টা পরে যান, কিন্তু খুব আস্তে আস্তে যাবেন, যাতে আমার রাস্তাঘাটে যাতে আপদ বিপদ না হয়। আপনার ভাগ্যে যদি তা সেটা হয়েছে অন্য কথা আর কি, কিন্তু তারপরেও আমরা সতর্ক হন লাগবো। এই প্রবাসী ভাইয়ের মা গেছে, বউ গেছে, হয়তো বাচ্চা কাচ্চাও গেছে। আজকে চিন্তা করে দেখেন, এই সেম ঘটনা তো আপনি আমার সাথেও হইতে পারে, কাজেই আমরা সতর্ক হন লাগবো। এটাই হলো সবচেয়ে বড় কথা আর কি। এটা হচ্ছে দারাম গ্রাম আর কি, মাঝখানে দেখেন একটু ধোয়ার মতো আছে, আপনারা একটু লক্ষ্য করে দেখেন একটু ধোয়ার মতো আছে। কেন আমাদের সনাতনী ধর্মের এক ভাই মারা গেছে আর কি কালকে ভোরবেলা নদীর ওই পারে আর কি। যদিও দেখা গেছে নদীর ওই পারে লুকটুক মারা গেলে আমরা নদী আছে তো মাঝখানে, যার কারণে যাওয়া হয় না আর কি। যদি নদী না থাকতো তাইলে হয়তো যাওয়া হইল আর কি। তারপরেও যারা নৌকা আছে তারা মনে করেন যে যায় আর কি। মারা গেছে, কীর্তন চলতেছে এনে, তো ওনার আত্মার শান্তির জন্য সবাই একটু আশীর্বাদ দোয়া করবেন। নদী জল চলছে তার আপন গতিতে, জলের ঢেউটি একটু লক্ষ্য করে দেখেন, বাতাস প্রচুর বাতাস, এই যে জলের ঢেউ তার আছেই খালি। আমার পায়ের জালের মধ্যে কাঁকড়া ধরছে। এই জল ভাঙ্গে আমরা আনিগুনিটা খুব কষ্ট হয়, কিন্তু আমি চেষ্টা করি আপনারা আশপাশের পরিবেশটি একটু দেখানোর লেগে। শত কষ্ট হোক, কষ্ট হইলেও যখন আপনারা ভিডিওটা দেখেন তখন আমার কষ্টটা সার্থক হয় আর কি, যে আপনারা তো আমার পাশে আছেন। শত কষ্ট হইলেও আমাদের বড় ভাই চায়ে পড়ছেন, উনি এখন জাল পাতবেন আর কি। একটু পরে পরেই জাল পাতে আর কি, মাছ লাগুক বা না লাগুক। আসলে এটি তো হোরবাড়ির জাল লাগিন মনোরঞ্জে, একটু পরে পরেই পাতে আর কি। আরে মাংনা জিনিসের তো একটু কষ্ট করুন লাগবই, অত সহজভাবে খালি ব্যাগটানি টাইন করে হোরবাড়িতে জিনিস আনলে তো একটু কষ্ট করুন লাগবই। তো যাই হোক, লঙ্গি ভিজায়া যাইতেছি আর কি, কারণ এছাড়া আর কোনো অপশন নাই। কমর সমান আপনার প্রায় জল। আপনারা অনেকেই এই জায়গাটি দেখে অনেকেই ভয় পান। আসলে আমরা গ্রামের মানুষ তো, আমরা অভ্যস্ত হয়ে গেছি এইভাবেই চলতে চলতে। এই সাপ, এরপরে এইগুলা
চোখে খুব একটা পড়েই না, মাঝে মাঝে হঠাৎ সাপটা বেডি পড়ে আর কি। তো আমরা আসলে সাপের কোনো ক্ষতি করি না, সাপেও ভগবানের আশীর্বাদে আমরা কোনো ক্ষতি করে না আর কি। আর সকাল থেকে আপনার সারাদিনটা কীভাবে চলে একটু রুটিনটা আপনার কাছে বলি, হয়তো অনেকেই আমার কষ্টটা বুঝতে পারবেন। ধরেন আমি সকাল আপনার 6টা বাজে উঠি, 6টা বাজে উঠতে দাঁত ব্রাশ করি, করতে করতে মনে করেন যে ভিডিওর চিন্তা শুরু করুন লাগে যে কোন দিক দিয়ে আজকে যাই। প্যাক পাড়ায়া মনে করুন যে জুতা ছাড়া হাঁটতে তাই ভিডিও করতে তাই চেষ্টা করি, গ্রামীণ মানে নতুন কিছু দেখানোর জন্য চেষ্টা করি আর কি, আমার বাড়ির আশপাশে যতটুকু আছে। আচ্ছা গেল পরে বাড়িতে এলাম, বাড়িতে আইসা মনে করেন যে আবার ভিডিও কাজটা শেষ করে 8টা 20 অথবা 8টা 25 এর ভিতরে আমি কোনো দিন চাটা খাই, কোনো দিন চা বিস্কুট না খাইও বাজারে যাই, বাজারে গিয়ে মাঝে মাঝে চা বিস্কুট খাই আর কি। সকালবেলা আমি ভাতটা খুব একটা খাই না। আচ্ছা এইভাবে গেল, সকালবেলা গিয়ে আপনার ভিডিওর কাজ করতে করতে কাস্টমারও সামলানি লাগে, দোকানের কিছু কাজকর্ম তাহে এগুলোও সামলাই টামলাই। যখনই আপনার 11:30 বাজে তখনই আমার কান খাড়া যে আমার তো বাড়ি যেতে হইব, ভিডিওর কাজ শুরু করতে হইব। বাড়িতে আই ধরেন আপনার 11:30টায় দোকান বন্ধ করলাম, 10 মিনিট সময় হয়তো উঠু যদি রানিং উঠু পাই তাহলে আবার আই, আর নাইলে আবার বাজারে দাঁড়ায় থাকি। 12টা বাজলো, বাড়িতে আইলাম, বাড়িতে একরকম খালি কাপড় চোপড়গুলা খুললে পরে আবার ভিডিও চিন্তা হয়ে যাই, জল ভাঙ্গিয়া নদীর পারো হয়ে যায় এই ফারাত, হয়ে যায় সেই ফারাত, প্যাক পাড়ায়া এইভাবে চলে আর কি। তারপর পাশাপাশি দেখা গেছে রান্নাবান্না এটা করতে করতে মোটামুটি আমার 2টা 10 2টা 5 বেজে যায়। তাড়াহুড়া করে স্নান বা গোসল এইগুলা করার পরে মনে করেন যে আপনার সেটা ভাত খাইয়া যদি বলেন যে আমি 5টা মিনিট আপনার রেস্ট নিতাম, এই সময়টুকু কিন্তু আমি পাই না। চেষ্টা করি 2টা20 ভিতরে দোকানে থাকার লাগে, তা 2টা 5 আমার সব কিছু কাজটা শেষ হয়, বা কোনো দিন 2টায় বা কোনো দিন 1টা 50 এরকমভাবে কাজটা শেষ হয়। বড় জোর আপনার 5-7 মিনিট আপনার খাওয়া দাওয়া সারিয়েই হাতে ব্যাগটা লই আবার দৌড়ি বাজারও যাই, দোকান খোলার পাশাপাশি ভিডিওর এডিটিংটা করি, এডিটিংটা করতে থাকি আর পাশাপাশি কাস্টমার সামলাই। এভাবেই চলে হইলো জীবন। রাত্রেবেলা ধরেন আপনি 10:30 11টা বাজে আসার পরে বাড়ির কিছু টুকটাক কাজকর্ম আছে, এইগুলা সাইডে মনে করেন যে শুইতে 12টা বাজে। যখন শুই তখন আপনার যে পাওয়ের যে তালাটি আছে, মরিচ যেভাবে আপনার জ্বলে না, মরিচ লাগাই দিলে এরকমভাবে জ্বলে। তার কারণ একটাই, ওই যে সারাদিন দৌড়াদৌড়ি করি, প্যাক কাদা এইগুলা ফারাই, রাত্রেবেলা ঘুমাইলে পরে আপনার দেখা গেছে যে আপনার এই জ্বলতে 20 মিনিট 30 মিনিট জায়গা একলা দাফরাইতে, কারণ তখন তো সবাই ক্লান্ত তাহে, সীমাও ঘুমাইতে তাহে, বাচ্চাও ঘুমাইতে তাহে, তখন একলা চিন্তা করি ভগবান তুমি আমার আরও শক্তি দাও, আরও ধৈর্য দাও, আরও কিছু করণ লাগবো আমার, কারণ আমার উপরে নির্ভর করে আমার পরিবার, আমার সন্তান, আমার বউ, আমার মা, সবাই যে আমার আরও শক্তি দাও, যে শক্তিটা দাও, যে ধৈর্য দাও, এই ধৈর্যটা যাতে আমি রাখতে পারি আর কি, আমার যত কষ্টই হোক। এইভাবেই চলে আমার জীবন আর কি। মানে দিন যে কোন দিক দিয়ে যায় আমি টেরো পাই না। আশীর্বাদ করেন যে এইভাবেই যাতে আমি যাইতে পারি আর কি সামনের দিন। তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র গেলাম যে জলের দিয়ে আইতাছি, যে এই জল থেকে এই যে দেখবেন কি সুন্দর টাটকা 4টে তাল পাইলাম আর কি। এই তাল দিয়ে ওখানে লইলাম, কারণ এই তাল দিয়ে না ফুটে রয়েছে, আরও অনেক তাল ফুটে রয়েছে আর কি। এই জায়গায় এটা পড়ছে হলো গিয়ে আপনার জলের হিফারে আর কি। তো দূরা যেহেতু পড়ছে এনে তো আবার ময়লা টয়লা ফেলায়, এই কাছে অনেকটি আপনার এই তাল পরে রয়েছে, কিন্তু হেডি আনছি না। এই যে দেখবেন এই তাল দিয়ে আনলাম আর কি। তাল দিয়ে করিস না, থাক না, গন্ধ হয়ে গেছে। কত কষ্ট করে আনছি জলের থেকে, আবার জল হয়ে যাইতে যাইতেছে। যাই হোক কেমন লাগছে আপনার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই বছর আপনার তুলনামূলক ভাবে গত বছর আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো দেখছিলেন এক একটা তাল কত বড় বড় আছে, হ্যাঁ, কিন্তু এই বছর তালের আপনার সাইজ ছোট, কিন্তু গ্রান্ড আছে সেই একটা গ্রান্ড বলার বাইরে, এত ভালো লাগতেছে তাল ডিটু ভাইয়া, যেটা কল্পনার বাইরে। সীমা 1 বয়ম তাল ফ্রিজে তৈছে আর কি, সে রস করিয়া। আপনারা নিমন্ত্রণ রইল আমার দাদা ভাই দিদি ভাইরা, শ্রদ্ধেয় গুরুজন যারা আছেন সবার নিমন্ত্রণ আমার গরিবের বাড়িতে। আপনারা সবাই আয়া পিঠা খাইয়ে যাবেন আর কি, তালের পিঠা। দাদা ভাই দিদি ভাইরা আজকে আমার মা আর আমার সীমা মিলিয়া রান্না শুরু করে দিছে আর কি। ও সীমা আজকে কি তার রান্না? শিং মাছ দিয়ে কাঁচা কলা দিয়া আর মুখি দিয়া আপনার রান্না বললো গিয়া ইয়া মাছ দিয়া, রুই মাছ দিয়া নাকি সীমা? ঠিক আছে। আজকে আমার বউডা রানবো 2 পদ আর কি। তো 2 পদ আজকে
আমার বউ মেলা দিন ধরে কইতাছে কয় শিং মাছ খাইতো, আজকে বউয়ের লেগে শিং মাছ আনলাম। হ্যাঁ, মাও খাইলো, বউও খাইলো, পরিবারের বিয়েই খাইলো। শিং মাছই আপাতত বাজে লইতেছে। আমরা ঘরের ভিতরে রান্নার কারণ হলো কি, আপনার বাইরে যে জায়গাটা এটার মধ্যে সকালে বৃষ্টি হয়েছিল তো একটু কেতকেতা আর কি, তো এই কারণে বারান্দার মধ্যে আর টাইনটা নিছে না। আর পরে দিনের অবস্থাটাও খুব একটা ভালো না, হঠাৎ করে যদি বৃষ্টি নেমে হয় তাহলে আবার ওই গ্যাসের চুলার উপরে আবার আপনার বৃষ্টির ফুটা পড়ে আর কি। তো এই কারণ থেকেই ঘরের ভিতরে রান্না বান্ধা আর কি। মাইন্ডা মশলা টসলা ভালো করে লিখতেছে। মা ঘুমায় আছেন আর কি, হলে ঘুমের থেকে উঠছে। ও ওর করে ডাক দাও, আয় আয়, ওই অর্ক অর্ক অর্ক, কই মিঠু, মিঠু, ও মিঠু, ডাক্তার। হাসি দিয়ালাও। বাবা, বাবা কই মিঠু, বাবা, ও বাবা, বাবা এই যে অর্ক আমার ডাক্তারছে, কত ফাঁকি ঢুক, ডাক্তার এই যে কত ফাঁকি ঢুকছে, হাত 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 দমুক দিলাম। ওর করে ডাক দাও, আয় আয়, ওই অর্ক অর্ক, মিঠু ওর করে ডাক দাও। সীমা আজকে শিখাইছে, সীমা, সীমা আজকে শিখাইছে, ডাক দাও। মিঠু, মিঠু, ডাক্তার ডাক্তার। মেলাদিন পরে সীমা কাঁচা কলার তরকারি রান্না হইতেছে, আশা করি খুব ভালো লাগবে। তাও আবার শিং মাছ দিয়ে, দেশি শিং মাছ। হ্যাঁ এটা ঠিক আছে। শরীর দুর্বল লাগলে ডাক্তারেও কয় যে দেশি শিং মাছ খাবেন, পেটের সমস্যা হইলেও কিন্তু ডাক্তাররা কয় যে শুধু শিং মাছ খাবেন। হ্যাঁ হ্যাঁ বাবা বলো কি, পাবদা মাছ, ইলিশ মাছ। আমাদের জাতীয় মাছের নাম কি বাবা বলো তো? ইলিশ। তুমি লজ্জা পাও কে বাবা, বলো। আমাদের জাতীয় মাছ ইলিশ। আমাদের জাতীয় ফুলের নাম কি? শাপলা। আমাদের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। হ্যাঁ, এই যে আমরা কালকের আগের দিন যে রাত দেখছো না তোমার মা, এই যে কাঁঠাল যে পারছিন গাছ থেকে যে পড়ছিল, এটাই হচ্ছে আমাদের জাতীয় ফল, কাঁঠাল। হ্যাঁ কাঁঠাল। একবারে ছুটু হয়ে যায়। তরকারি কালারটাও সুন্দর হয়েছে। শিং মাছের তরকারি তো তোমার মা রান্তাছে বাবা। তোমার লেগে আলাদা, এই যে মাছ তুইছে তোমার লেগে, তোমার লেগে আলাদা করব না। এই তরকারিটা নামে তোমার লেগে আলাদা রান্না। তরকারি হয়ে গেছে, নামাই আনতেছে। এই কালারটা কিন্তু সীমা সেই হয়েছে। হ্যাঁ কালা দাদু আইব। হ্যাঁ রাখতো না, অতীত অনেক হয়েছে না কিন্তু না, কিন্তু অল্প কিন্তু বংশের জাত। হ্যাঁ বাবা অত সুন্দর আছি না আমরা, বাবা পরিষ্কার দবদবা আছি। আমার মা হয়তো ভাগ না আমদাল্লাহ দিদি। না না আমার বাঁচ বাজি লাগবে।
আরে বেকলটা সবাই খাইছি তো আরে আমার লাগবে না তোমরা যে খাইছো এটাই আমার তৃপ্তি হয়েছে যে তোমরা তো খাইছো আমার মাছ ভাজি লাগতো না বেকলটা তোমার তুমি বাজার আমি বাজার হ্যাঁ তোমার জিজ্ঞেস করে তো আরে বেকলটা আমার লাগে লাগতো না হ্যাঁ হ্যাঁ রো কাশুটি রে মিঠুর আয় আয় ওই ওর করক তারা তো দুইটা খাওয়ার মজাই বুঝছ না যদি মাছের তরকারি দিয়ে এটা খাওয়া হয়তো তাহলে কত হ্যাঁ তেল এটা তেল খাইলে খাও মাছের তেল মাছের তেল মিঠু কি রান্না শিখতেছ নাকি মিঠু ও মিঠু মিঠু কি পর্যবেক্ষণ করতেছ মিঠু ওটা মিঠু সীমা বাইরে গেছে কাপড় টাপড় আনলো আর কি আর মা এদিকে মাছের ঝোলটা দিয়ে দিছে মুখি দিয়া রুই মাছের ঝোল কিন্তু ভালাই লাগে মাঝে মাঝে আমরা খাই যে ভালাই লাগে মুহি দিয়ে রুই মাছ ভাল লাগে না মা মুহি দিয়ে রুই মাছ কিন্তু ভালো লাগে তো মা এদিকে রান্না প্রায় শেষ পর্যায়ে আর কি তরকারি নামাই নিব একটু পরে খাওয়া দাওয়া হইব দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমাদের সাথেই তাহলে আর আমরা অর্ক ঈশা আমার লগে বইছে আর কি কত সুন্দর দেখা যায় হ্যাঁ তোমরা সুন্দর দেখা যাইতেছে টাম্মার দ্বারা দিয়া হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর দেখা যাইতেছে তোমরা খুব সুন্দর আজকে মা ঈশা অর্ক আর হলো গিয়া মা তিনজনে একসাথে বইছে আর কি কত ভালো লাগতেছে দেখছেন বাবা আসুন করে বউ শোনা দিদি দেও না কত সুন্দর করে বইছে যে কত সুন্দর করে বইছে দেখছ খাও 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 ঈশা খাও তাড়াতাড়ি খাও ঈশা সুন্দর করে খাও তাড়াতাড়ি খাও রুই মাছ 430 টাকা কেজি বাবা পাঙ্গাস কেজি হয়েছে তোমার এই 160 না কত জানি বড্ডি আর ছুটুটি কত কইতাম ফাঙ্গাস তো আমরা করো একমাত্র ঈশা খায় আর হলো গিয়া তোমার মা মাঝে মাঝে আমরা তো খাই না আর ফাঙ্গাস তো আনাও হয় না এই আর কি ইলিশ মাছ আনতাম আচ্ছা ইলিশ মাছ আনতাম না বাবা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন